কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে খাল খননের বিকল্প নেই। সত্যি কি বিকল্প নেই? আমি আপনাকে বলি, এরকম শত শত বিকল্প আছে। কৃষকদের যদি সত্যি বাঁচিয়ে রাখতে চান তাহলে সার ওষুধপাতির দাম কমিয়ে দেন, কৃষি সরঞ্জামের দাম কমিয়ে দেন, ফসলের দাম একটু বাড়িয়ে দেন। এমনভাবে তৈরি করেন যে কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিয়ে বিক্রি করলে তারা লাভবান হতে পারে। আপনারা সেটা করেন। তা না করে আপনারা শুধু খাল খনন নিয়ে পড়ে আছেন। খাল খননের প্রয়োজন আছে, খালের কাজ আছে, আমরা বলবার না যে খাল খননের প্রয়োজন নেই। এখন আপনারা শুধু খাল নিয়ে পড়ে থাকবেন, কৃষকদের যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তা আপনারা কিছুই বলবেন না, শুধু খাল খনন থাকেন আপনি খাল খনন নিয়ে। আর এই যে কৃষক যদি বেশি দিন না বাঁচে না, কৃষকরা যদি এরকম লস খাইতেই থাকে আপনারাও ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। কারণ কোনো সরকার জনগণের পার জুলুম কইরা বেশি দিন টিকতে পারে না। আর এর পরবর্তী অবস্থা হয় ভয়াবহ। বর্তমান তো এমনি কৃষকরা পিএস চাষ করে গোয়া মারা খাইছে। সালতা নগরকান্দা থানার মানুষ এই বছর তো মনে করেন শেষ হয়ে গেছে, এমন যে পাট আছে তা তো মনে করেন যে তেমন একটা লাভবান তো হতেই পারে না। তা এরকম চলতে থাকলে বেশি দিন কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না, এর ফল কিন্তু খুব ভয়াবহ হবে এবং খুব খারাপ হবে। আর কৃষককে বাঁচিয়ে রাখতে চাইলে এইগুলোর দাম বাড়ান, কৃষকরা যাতে লাভবান হয় সেই ব্যবস্থা করেন। তা না করে আপনার খালি শুধু আছেন খাল খনন। আর কি কোনো খাল খননের প্রয়োজন আছে? খাল খনন করবার গেলে তো ওই যে 100 কোটি সংসদেতে পাশ করলে আপনারা তো মনে করেন যে 80 কোটি গায়েব করবেন, 20 কোটির কাজ করবেন। এই তো হইছে ধান্দা। বর্তমান রাজনীতি হচ্ছে রাজনীতিবিদদের কাজ। কৃষকরা যে ঘাম জড়াইয়া ফসল উৎপাদন করে এটা কি আপনারা জানেন? এই জন্যই কৃষকরা তার ছেলেদের এই কৃষিকাজ করাইতে পছন্দ করে না। কৃষিকাজ কিন্তু একটা সুন্দর একটা পেশা। বাংলাদেশের মানুষ 80% জড়িত এই কৃষিকাজের সঙ্গে, কিন্তু তারপরও চায় না যে আমার ছেলে কৃষিকাজ করুক। কী কারণে? এই আপনাদের রাজনীতির সিস্টেমের কারণে। আর রাজনীতি কি? এই রাজনীতির মায়ের পেছে কৃষকরা যে হতাশ, জনগণ হতাশ, এখনও হতাশ। এই দেশের জনগণের ভাগ্য উন্নয়নই হতে চায় না, কারণ আপনাদের রাজনীতির মায়ের পেছে। তাই কৃষকদের যদি আপনারা সত্যি উপকার করতে চান তাহলে কৃষকের যে উৎপাদিত ফসল সেটার আপনার মূল্য দিতে শিখুন, কৃষকের শ্রমের মূল্য দিতে শিখুন, কৃষকের ঘামের মূল্য দিতে শিখুন। তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন, আপনাদের সম্মানও করবে, আপনারা সম্মানের সহিত চলাফেরা করতে পারবেন, জনগণ আপনাদের ভালোবাসবে। আপনারা জনগণকে মাইরে কৃষকদের মেরে ফেলবেন, ফসলের দাম দেবেন না, তাহলে কিন্তু আপনারাদেরকে জনগণ ভালোবাসবেন না, জনগণ আপনাদের ঘৃণা করবে। মল্লিক কবি যে মরছে শয়তানে এটাই বলবে। তা আমি আর কিছু বলতে চান না। যদি সত্যি কাজ করতে চান, কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করুন।